একদিকে নির্বাচনের উত্তাল হাওয়া, অন্যদিকে পরম আদরের ছোট ভাইকে হারানোর বেদনা। আজ ২৪শে জানুয়ারি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেশে ফিরে এই প্রথম ছোট ভাইয়ের কবরের পাশে দাঁড়ালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানী কবরস্থানের সেই আবেগঘন মুহূর্ত এবং আরাফাত রহমান কোকোর জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। শনিবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। গত এক দশকে কোকোর মৃত্যুবার্ষিকীগুলোতে তারেক রহমান দূর প্রবাসে থাকেও এবার সশরীরে ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি। তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিভৃতচারী এবং দক্ষ ক্রীড়া সংগঠক। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ক্রিকেটের আধুনিকায়নে তার নিরলস পরিশ্রমের কথা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। ২০০৭ সালে 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মা বেগম খালেদা জিয়ার সাথে গ্রেপ্তার হন কোকো। পরবর্তীতে ২০০৮ সালে চিকিৎসার জন্য ব্যাংককে যান এবং সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান। ২০১৫ সালের আজকের এই দিনে ২৪শে জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকেই বিএনপির নানা কর্মসূচি ছিল। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভির নেতৃত্বে নেতাকর্মীরা সকালেই বনানীতে জিয়ারত শেষ করেন। এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সক্রিয় না থাকলেও ক্রীড়া ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়। তারেক রহমানের এই আবেগঘন জিয়ারত নিয়ে আপনার অনুভূতি আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী সব খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।